দেখেই তো একদম লোভনীয় মনে হচ্ছে। এই দেখেন ঠিক আছে, আমি এইবার খাদ দেন খুলে লবণ না দেন জমি না। এই যে এখানে এদিকেও দিচ্ছে, এখানে যত আছে দেখেন সবাই কুলফি মালাই নিয়েই আছে। এটাই সেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। কুষ্টিয়ার শত বছরের ঐতিহ্যের তালিকায় এই নামটি মিশে আছে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে। বলা হয় যে একবার এই আসল কুলফির স্বাদ নিয়েছে, সে এর নাম শুনলেই আর লোভ সামলাতে পারবে না। যদিও ভাইয়ের হয়তো ডায়াবেটিস, তারপরেও আর কি লোভ সামলাতে পারছে না। আগে কখনো খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। এটা তো একদম প্রথম থেকে হয়ে আসছে না, এইরকম ভাবেই তো মুখ মারেন আপনারা না? এই যে এইভাবে মুখ মারে। দেখেন একটা মালাই, কুলফি মালাইয়ের পিছনে কত পরিশ্রম। মানে দেখি শুনি ভালো মানের জিনিস খায় যদি, তাহলে মালাই ধরেন ভালোই চলে। ম্যাক্সিমাম লোকই ভেজাল। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই কোনো না কোনো বিখ্যাত খাবার রয়েছে। কোথাও মিষ্টি, কোথাও বিরিয়ানি, আবার কোথাও ঐতিহ্যবাহী কোনো বিশেষ খাবার। কিন্তু কুষ্টিয়ার নাম উঠলেই অনেকের মনে ভেসে ওঠে একটি ঠান্ডা, মিষ্টি আর দারুণ জনপ্রিয় খাবার, সেটি হচ্ছে কুলফি মালাই। কিন্তু প্রশ্ন হলো, কুষ্টিয়ার এই কুলফি মালাই কেন এত বিখ্যাত? কি আছে এর স্বাদে? কিভাবেই বা তৈরি করা হয় ঐতিহ্যবাহী এই খাবার? আজকের ভিডিওতে আমরা জানবো কুষ্টিয়ার সবচেয়ে জনপ্রিয় কুলফি মালাইয়ের সম্পূর্ণ গল্প। আসবো আমি ভিতরে? যে এই গরুর দুধ দিয়ে আছে মিরাজ ভাই কুলফি মালাই বানায়। কুষ্টিয়ার যে অথেন্টিক কুলফি মালাই আছে, সেই কুলফি মালাইটা মিরাজ ভাই এই গরুর দুধ দিয়ে আর কি তৈরি করে। এই জন্য আর কি মিরাজ ভাই আমাকে ডেকে নিয়ে আসলো যে আমি যে গরুর দুধ দিয়ে কুলফি মালাই তৈরি করি, সেই গরুটাও চলেন দেখে আসে। এই জন্য আর কি এখানে আপনাদের গরুটাও দেখাতে নিয়ে আসলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে মিরাজ ভাইয়ের হচ্ছে সেই কুলফি মালাই বানানোর দেখানোর জন্য ওনার বাসায় যাচ্ছি। আর আমার সাথে হচ্ছে আছে যে সামনে সুমন কাকা আছে আর মিঠু ভাই আছে, ওনারা আগে আগে যাচ্ছেন। স্বাদে ঘ্রাণে অনন্য কুষ্টিয়ার কুলফি মালাই। কুষ্টিয়ার কুলফি মালাইয়ের যেন জুড়ি মেলা ভার, একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ও শিলাইদা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ যুগের পর যুগ ধরে বংশ পরম্পরায় সুস্বাদু এই কুলফি মালাইয়ের সঙ্গে জড়িত। কত পিস আছে কাকা আপনার? কত পিস আছে? এটা প্রায় 40 পিস আছে। সাধারণ আইসক্রিমের সাথে কুলফির তফাৎটা হলো এর প্রস্তুতকরণে। এখানে বাতাস ঢুকিয়ে ফুলিয়ে তোলা হয় না, বরং ঘন্টার পর ঘন্টা দুধ জ্বালিয়ে 4 ভাগের 1 ভাগ করা হয়। দীর্ঘক্ষণ জাল দেওয়ার ফলে দুধে একটা ঘনত্ব চলে আসে। এরপরে এতে মেশানো হয় এলাচ এবং চিনি। আপনি জ্বালান এরকম ভাবে একদম সারাদিনই জ্বালাতে হবে? তাহলে দেখেন এই যে কুলফি মালাই, কুলফি মালাইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কাজই তো মনে হয় জ্বালানো, না? দুধ জ্বালাতে জ্বালাতে একদম গাঢ় হয়ে যাবে। আধমন মানে অর্ধেক হয়ে যাবে। অর্ধেক ভালো দুধ হলে পরে অর্ধেক খায়। ভালো দুধ যদি একটু পানি মিশা দেয়, তারই ধরো যে পানিটা শুকা টুকা করলে পরে 18 কেজি। আচ্ছা আচ্ছা। আর যদি ভালো দুধ হয় তাহলে মানে অর্ধেকে এসে ঠেকে। হ্যাঁ, এই যে দুধে সর পড়া শুরু হয়ে গেছে, আস্তে আস্তে একদম অনেক গাঢ় হয়ে যাবে এবং লাল হয়ে যাবে। এর ভিতরে তো এলাচির ফল দেন না? দুধ জ্বালিয়ে একদম গাঢ় হয়ে গেছে। গাঢ় মানে মানে এই যে সর দেখতেছেন না, এই সরগুলোই দেখেন এত বড় আবরণ পড়েছে। দেখেই তো একদম লোভনীয় মনে হচ্ছে। এই দেখেন ঠিক আছে, আমি এইবার মানে কোনো কিছুই নাই এর মধ্যে। চিনি মিশাচ্ছেন এবার, না? কতটুকু চিনি দিচ্ছেন? চিনি দিচ্ছে আপনার 1 মণ দুধে ধরেন চিনি দিচ্ছে আপনার 2 কেজি। এবার চিনিটা আমার দেওয়া শেষ হইলে এবার আমি ধরেন মিক্স করে দেবেন এর সাথে, না? এর সাথে মিক্স করে চিনি গলবে।
কুলফি শব্দটি এসেছে ফরাসি শব্দ কুলফে থেকে, যার অর্থ ঢাকনা দেওয়া পাত্র। এটি 16শো শতাব্দীতে মুঘল সম্রাটের রসুই ঘরে জন্ম নিয়েছিল। আইসক্রিম যখন পশ্চিমা বিশ্বে জনপ্রিয় হচ্ছিল, মুঘলরা তখন হিমালয় থেকে আনা বরফ ব্যবহার করে দুধ জাল দিয়ে তৈরি করত এই ঘন মিষ্টান্ন। দিল্লির ঐতিহাসিক নথিপত্র থেকে আইনে আকবরীতে উল্লেখ পাওয়া যায় এই কুলফি মালাইয়ের। তা কুলফি মালাই তো বাংলাদেশের অন্যান্য জায়গায়ও বানায়, কিন্তু আপনাদের কুমারখালীর তাই বিখ্যাত কেন আপনি জানেন? আমাদের জানার ভিতরে ধরেন আমাদের এই কুলপিটার ভিতরে কোনো ভেজাল করি না। আপনি আমাদের এই কুলপিটা যারা খায় অবশ্যই তারা আমাদের নাম করে। আর অনেকেই ধরেন কেউ আছে ড্যানিশ গরুর দুধ জ্বালায় নিয়ে যায়, আর আমাদের এটা অরিজিনাল, এর ভিতরে আমাদের ভিতরে কোনো ভেজাল পাবেন না আপনি। এবার আমি হচ্ছে আপনাদের খাওয়াবো। আমাদের আবার খাওয়াবেন এইটা? আপনাদের খাওয়াবো। আমি এখন মালাই ভরা শুরু করব। কাপ চামচ আছে, কাপ চামচ চাইছি, কাপ চামচ আচ্ছা। এবার আমি মালাইটা ভরবো। পাইছি সরও চলে যাচ্ছে না? শহরে চলে যাচ্ছে। টিস্যু দাও। এগুলারে কি বলে এই যে যেটা ঘুরতেছেন? কোটি বলে। কোটে বলে না? জি, কোটা কোটা। কোটা কতগুলো আছে আপনার? আচ্ছা, হাতে ধরালে সমস্যা না, হাত ধোয়ার বাসন আছে। হ্যাঁ, চামচ দাও। আমি আপনাদের খাওয়া আগে টেস্ট করি। পুরি হবে না, পুরো বাসন। শুন কাকু নেন। ভাই আজ এসে নিলে ভালো হতো। আমাদেরকে টেস্ট করার জন্য দিচ্ছে, প্রথমে সুমন কাকা নিল। এটা নেন। পুরোপুরি একেবারে সর, একটা মোটা একটা আবরণই পড়ছে উপরে, যে সরের একটা আবরণ পড়েছে। দুধ জ্বালাতে জ্বালাতে একদম মানে এরকম তো সবাই তো এরকম করে না, যার কারণে বিখ্যাত তো সব জায়গায় নাম হয় না। আর এই বড় কোটির দাম আমার ছোটটা দিয়েন, ছোটটা দিয়েন। বেনারস আপনাদের না? হ্যাঁ, ব্যানারটা আমার। মানে আশপাশে সব অঞ্চলেই, বাংলাদেশের সব অঞ্চলেই কুলফি মালাটা পাওয়া যায়, কিন্তু আমাদেরটা বিখ্যাত হওয়ার একমাত্র কারণ আমরা কোনো ভোগী যোগী কিছু করি না। ঠিক আছে, কেউ ডেনিশ দেয়, ওই বিস্কিটগুলো দেয়। এই যে স্বাদ হয় না। সে কুলফি মালাই যেটা জমা নেই সেটা খাচ্ছে এখন সুমন কাকা। সুমন কাকা কেমন লাগছে? টেস্ট তো আমি অন্য কোথাও এমন টেস্ট পাইনি, আজকে যে টেস্ট পাইলাম অসাধারণ, সত্যি অনেক মজাদার একটা। মিঠু ভাই? মুখে মনে হয় লেগে আলহামদুলিল্লাহ খুবই ভালো, যদিও এখনো ঠান্ডা হয়নি তাই তো, তারপরেও ভালো লাগছে। মানে অরিজিনাল এটা যে কুলফি মালাই, ঠিক যে জিনিসটা অনেকে তো রুটি টুটি মিশাই গাঢ় করে, এখানে মনে হচ্ছে ন্যাচারাল। কি বলবো, এর আগেও তো কুলফি মালাই খেয়েছি, কিন্তু আমার ব্যবসা মানে জমা যেগুলো আর কি বরফ দিয়ে জমানো থাকে সেগুলো খেয়েছি, কিন্তু এগুলো এখনো জমেনি। যদি আপনাদের ভালোভাবে দেখায়, এগুলো এখনো জমেনি, কিন্তু অনেক সুন্দর। মানে অরিজিনাল যে পিওর যে জিনিসগুলো রয়েছে, আচ্ছা, পিওর জিনিসগুলো সবসময় মানে অন্যরকম। যে এই কুষ্টিয়ার যে কুলফি মালাই রয়েছে, এই কুলফি মালাই কিন্তু আপনি অন্য কোনো জায়গায় গিয়ে খাইলে কিন্তু এইরকম টেস্ট পাবেন না, কারণ অনেক জায়গায় মানে গুঁড়া দুধ ব্যবহার করে, লিকুইড দুধ ব্যবহার করে, এই জন্য সমস্যা। কুলফি মালাই যে কৌটায় রয়েছে, কৌটায় ভরতেছে কড়াই থেকে, আর এই পাশে ভাবি হচ্ছে। ভাবি, এটা কি করতেছেন আপনি? বলো। আটা চিনি মুখ মারবো। কি কি দেওয়া লাগে এর ভিতর? ওটার ভিতর কি কি দেওয়া লাগে বলো? এটার ভিতরে চুন আর ময়দা। চুন আর ময়দার পানি, তাই তো? এই দিয়ে দেখেন আপনার এখন আটা দিয়ে হচ্ছে এই কৌটার মুখ মেরে দেবেন, তাই না? দেওয়ার মতো করে দিয়ে হ্যাঁ, ওর সাথে মুখ মারবো। এই কাজটা আপনিই করেন? করি। হ্যাঁ, বাহ, ভালো তো।
তাহলে দেখা যাচ্ছে দুইজন মিলে হেল্প করাও লাগে, হ্যাঁ? ওরা লাগে এর হাত পা তিনখানি ভাঙা চূড়া তো ও মানে খাটনির কাম খাটনি আছে তো সারাদিন জ্বালানো লাগে যখন না? ওরা এগুলা করা হ্যাঁ এখানে আসো তো করে মুখ মারো, আসো মানে থু আসো, মানে থুই এনে এসে মুখ মারো যাতে লবণ না ঢোকে। আমি এই জন্য এই চুন আর এই আটা দিয়ে আমি এটার মুখ মারি। এটা তো একদম প্রথম থেকে হয়ে আসছে না, এইরকম ভাবেই তো মুখ মারেন আপনারা না? এই যে এইভাবে মুখ মারি। দেখেন একটা মালাই, কুলফি মালাইয়ের পিছনে কত পরিশ্রম, যে সারাদিন একটা হাঁড়িতে, এরকম একটা বড় হাঁড়িতে দুধ জ্বালিয়ে তারপরে দুধটা ঘন করে রেখে দেয়। এবার এর ভিতরে কিশমিশ দেন না আপনারা না? এই কিশমিশ, গরম মশলা, দারচিনি, দারুচিনি দেওয়া হয়। গরম মশলা দেয়। গরম মশলার ফল। হ্যাঁ এর ভিতরে দারুচিনি দেয় এবং হচ্ছে যে এলাচের ফল আছে সেটাও দেয়, দিয়ে দেখেন জ্বালানোর পরে। আর এখন এই যে এইভাবে যে মালাইয়ের কৌটা রয়েছে সেই কৌটায় এখন আটা দিয়ে মুখ লাগিয়ে দিচ্ছে, যেন এর ভিতর লবণ প্রবেশ করতে না পারে, কারণ এটা তো হচ্ছে থাকবে বরফের ভিতরে। আগে হচ্ছে তো কলার পাতায় এই এখনো কলার পাতা মানে যারা চায় তাদের আমরা কলার পাতা এখনো দিই। কলার পাতা রাখেন আপনাদের কাছে? এখনো আছে, আমরা দিই। মানে আপনি যদি চান কলার পাতায় দিই। আবার কেউ ধরেন বলে যে না কলার পাতায় খাইলে আমাদের গা কাপড় নষ্ট হয়ে যাবে, আপনি কইটিতে দেন। এই মানে জন্য সেফটির জন্য বেশিরভাগই কৌটা ব্যবহার করা হয় এখন, তাই তো? জি আচ্ছা, কিন্তু আমার যতটুকু মনে হয় কুলফি মালাইয়ের আসল স্বাদটা হচ্ছে কলার পাতায়, হ্যাঁ অবশ্যই, তাই না? জি। এইভাবে আর কি এইটা বানাই। সুন্দর একটা পদ্ধতি বানানোর। আমাদের এই মেলাটার মানে করতে আমাদের পরিবার সহকারে মানে পরিশ্রম করা লাগে, সবাইকে কাজ করা লাগে, সবাইকে দেখছি, কাজ তাই না? করা লাগে। আমার একটা বৌমা আছে, বৌমাটা করে, ছেলে করে, বাড়িওয়ালা করে। বাহ, আবার আমার দুইটা মেয়ে, আমি দুইটা মেয়াই আমার এই কাজে মানে আমি মানে তার শিক্ষা দিয়ে ফেলি। সবাই এই কাজের ভিতরে আর কি ব্যস্ত আছে, হ্যাঁ? জি। আমি এইখানে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অর্ডার, অনেকে ফোন দিলে তাদের ওইখানে গিয়ে আমরা নিজেদের খাওয়াতে আসি। যত দেরি খাওয়াইতে লাগে, যতটুকু সময় লাগে, ওই সময়টুকু আমরা ওইখানে খাওয়া আসি। মানে কোথাও গেলে কি বাসা থেকে বানিয়ে নিয়ে যান বাসা নাকি? থেকে বানিয়ে নিয়ে যাই। বরফ দিয়ে লবণ দিই না, লবণ না দিয়ে আমরা ওইভাবে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন অনুষ্ঠান শুরু হয় তখন আমাদের মালাইটা মানে কাটি, যতটুকু দেরি হয় আমরা ততটুকু সময় তাদের দিয়ে চলে আসি। আচ্ছা, হ্যাঁ, এটা দেখছেন না, আটা তো পানের দিলে গলি যাবে না, গলি যায় না, এটা গলে না। চুন আর এই যে দেওয়া আছে আরো শক্ত হবে। তুলা লাগে এই জন্য চুন দেওয়ার কারণে এটা আস্তে আস্তে শুকিয়ে শক্ত হয়ে যায়, আর না? শক্ত হয়ে যায় আরো। লবণ যায়, লবণ পানির ভিতরে আরো শক্ত বেশি হয়। আগের সেই পুরাতন বিল্ডিং ঘর বানানোর মতো অবস্থা আর কি। জি। চুন সুরকি দিলে পারে যে যেরকম ইয়ে হয়ে আর যায়। সাইবার কি এইভাবেই নিয়ে যাবেন এখন? এইভাবে ঠাকুর বাড়িতে নিয়ে যাই আমরা, ওইখানে মানে বরফ দিয়ে মালাইটা জমাবো। এখন এইভাবে নিয়ে চলে যাবেন না? এইভাবে নিয়ে চলে যাবো। এই যে এর ভিতরে হচ্ছে ভাই কুলফি যেগুলো মুখ মারেছে সেগুলো হচ্ছে হাড়ির ভিতরে দিয়ে এখন নিয়ে চলে যাবে আর কি কুঠিবাড়ির ওইখানে গিয়ে বরফ দেবে। এখন হচ্ছে মালা এইভাবে নিয়ে যাবে এবং গিয়ে কুঠিবাড়ি রয়েছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, ওইখান থেকে বরফ দিয়ে এই মালাই জমাবে আর কি।
জমানোর পরে তারপরে আস্তে আস্তে সবার কাছে এই মালাই বিক্রি করা হবে। তো সেটাই আপনাদের দেখাবো। তো চলুন আমরা ততক্ষণ যাই কুঠি বাড়ির সামনে। দেখছি বরফ দিয়ে, বরফ ভেঙে এর ভিতর লবণ দিয়ে আর কি মিক্স করতেছে। লবণ কেন দেওয়া হয় কাকা? লবণ না দিলে জমে না, তাই তো? আরে বরফের মধ্যে 7 দিন খুলি, লবণ না দিলে জমি না। এই যে এখানে এদিকেও দিচ্ছে, এখানে যত আছে দেখেন সবাই কুলফি মালাই নিয়েই আছে। এদিকে এই কাকা, তারপরে ওইদিকে কাকা হচ্ছে কুলফি মালাই বানিয়ে এর ভিতরে সুন্দর একটা। কত পিস আছে কাকা আপনার? কত পিস আছে? এটা প্রায় 40 পিস আছে, ছোট বড় দিবি। মাত্র দেখছে, মানে লবণটা দিলে বরফগুলো শক্ত হয়ে যায় না? বরফের তাপমাত্রা বাইরে যায়। বরফ এমনিতে ঠান্ডা, আরো তীব্র ঠান্ডা হয়। কুলফি মালাই সব বাঙালিরই প্রিয় জিনিস। 16 শতাব্দীর মুঘল সাম্রাজ্যের হাত ধরেই দুই বাংলার মালাই কুলফির আগমন ঘটে। তবে বাংলাদেশের অন্তর্গত কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইয়ের স্বাদ সম্পূর্ণ ভিন্ন, যে স্বাদ পূরণ করেছে স্বয়ং রবি ঠাকুরের রসনায় বসনায়। বরফ কত করে পিস নেন ভাই আপনারা? 80 টাকা বাটা। 80 টাকা পিস। বড়টা তুললো। বরফ দেখেন, সবাই কুলফি মালাইয়ের জন্যই নেয় আর কি এখান থেকে। বরফ কিনে এখানে হচ্ছে, এখন কি বরফ ভাঙা হবে ভাই? না, বস্তার ভিতর দিয়ে এরকম বাঘ দিয়ে বরফ ভেঙে টুকরা টুকরা করে নেওয়া হচ্ছে। এখন লবণ দেবে। লবণটা কেন দেওয়া হয় ভাই? লবণটা দিলে মালাইটা একটু হার্ড হয়, মানে আপনার ঠান্ডা বেশি হয়, তাই তো? কতটুকু লবণ দিলেন? 1 কেজি দিলাম লবণ দিলাম। আর কতটুকু বরফ লাগে? বরফ লাগছে 1 পাতা। কতক্ষণ এরকম নাড়ানো লাগবে ভাই? হয়ে গেল। এখনই লাল শালু দিয়ে মুড়িয়ে দেওয়া হবে কুলফি মালাইয়ের হাঁড়ি। লাল কাপড়টা আকর্ষণ করে বেশি দূর থেকে, এই কারণে হচ্ছে লাল কাপড় দিয়ে বাঁধা হয়। এই যে মিরাজ ভাই খুব সুন্দর করে লাল কাপড় দিয়ে তার মালাগুলো বেঁধে নিচ্ছে। পিছনে হচ্ছে রবীন্দ্র কুঠি বাড়ি, আর এই যে হচ্ছে এখানে কুলফি মালাইয়ের মিরাজ ভাই সেই বিখ্যাত কুলফি মালাই। এখানে অনেক কুলফি মালাই আছে। এই পাশে আছে, এই পাশে মামা লিখে রেখেছে, তাই? হ্যাঁ, তাহলে তো এতক্ষণ ভুল বলে ফেলাইছি। আবার 2 নামই কয়া দেবে না? 2 নামই বলে দেবো না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আপনারা খান এখানকার কুলফি মালাই? হ্যাঁ, ভালো, খুব বিখ্যাত না? আপনারা খান? অবশ্যই ভালো লাগে? ভালো তো অবশ্যই। আচ্ছা আচ্ছা। কতক্ষণ লাগবে এই মালাই জমতে? আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতরে জমে যাবে না? সমস্যাটা সেটা হচ্ছে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের আসলে ওই কলার পাতায় দিলে মানে কুলফি মালাইয়ের যে রসটা রয়েছে, রসটা তো বেশিক্ষণ শক্ত থাকে না, যার কারণে একদম খুলে পড়লেই আর কি কাপড় নষ্ট হয়ে যায়, যার কারণে আর কি এখন থেকেই 1 টাইমের গ্লাসে আর কি দেয় এনারা। তো আমরা দেখি কলার পাতা কি আছে ভাই আপনার কাছে? কলার পাতা আমি দিচ্ছি। আচ্ছা, আমরা কলার পাতায় খাবো জমার পরে। আমরা 3 জন 3টা নেব, 3টা নিয়ে কলার পাতায় খাবো এবং খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে কেমন লাগে। আমাদের এখন কয় টাকার মালাই দিচ্ছেন ভাই? স্পেশাল ভিআইপি মালাই 100 টাকা। আচ্ছা, কলার পাতায় একদম আমরা যে ট্রেডিশনাল খাবার কলার পাতায় আর কি খাবো। একদম সেই শিলাইদায়ের কুঠিবাড়ির মিরাজ মামার স্পেশাল কুলফি মালাই।
যে আমাদের এখন স্পেশালি দিছে আর কি। কি কেমন লাগছে? অসাধারণ। কিছু তো বলছেন না। মিঠু ভাই কেমন লাগছে? খাওয়ার সাথে আর কিছু বলার তো আছে নাকি? অসাধারণ না? আপনি কি কুষ্টিয়ার মালাই সম্পর্কে জানেন? এই শুনেছি কুষ্টিয়া মালাই। বাসা কোথায় আপনার? আমার বাড়ির বাসা ঢাকাতেই। ঢাকাতে। শুনেছেন যে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটা খাবার, কুলফি মালাই, এবং সেটা এখানে রবীন্দ্র পাওয়া যায়। ভাই আসছে ঢাকা থেকে, হ্যাঁ। বেড়াতে আসছে কুঠিবাড়িতে, এবং এখানে এসে যে কুলফি মালাই আছে, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুষ্টি মালাই, সেটা শুনে উনি এখন আর কি খাবে। যদিও ভাইয়ের হয়তো ডায়াবেটিস, তারপরেও আর কি লোভ সামলাতে পারছে না। আগে কখনো খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে কেমন লাগে ভাইয়ের। হ্যাঁ কেমন ভাই, আগে যেরকম খেয়েছেন সেরকম স্বাদ পাচ্ছেন? ভালোই। হ্যাঁ, ঢাকাতে যেটা খেয়েছি তার থেকে একটু ভালো। ঢাকায় যেটা খেয়েছেন এটা কিন্তু কুষ্টিয়ায় এসে খাচ্ছেন আপনি। হ্যাঁ, এদিক দেখটা এটা তো ডেফিনেটলি ভালো হবে। বলবেন এই মালা ঠাকুর বাড়িতে খেয়ে আছে, এটা 100 টাকা দাম দিচ্ছে দেন। একটা জেলায় এক একটা শহরে এক একটা খাবারের একটা ট্রেডিশন থাকে, মানে ট্রেডিশনাল কিছু খাবারই থাকে সেই জায়গায়, যে খুবই বিখ্যাত। এই কুষ্টিয়ায় তেমন হচ্ছে আর কি কুলফি মালাইটা এমন। আরও একটা খাবার আছে, সেটা হচ্ছে তিলের খাজা, সেটাও হয়তো আপনাদের ভবিষ্যতে আমি দেখাবো। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে মিরাজ মামার সেই বিখ্যাত কুলফি মালাই, যেটা আর কি একদম শুরু থেকে আপনাদের দেখালাম যে কিভাবে গরু থেকে দুধ সংগ্রহ করে হচ্ছে এটা কিভাবে জ্বালায় এবং কিভাবে দুধটা কোটায় ভরে, এবং এছাড়াও কিভাবে এই মালাই আর কি জমিয়ে তারপরে বিক্রি করে, সব কিছুই আপনাদেরকে দেখালাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।